আসসালামু আলাইকুম। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে প্রাথমিকভাবে সাংবাদিকসহ অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যান। রোববার ২৫শে আগস্ট রাত ৯টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে থাকেন আনসার সদস্যরা। এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরেও বাহিনীটির একটি দল সচিবালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রাখেন এবং কর্মচারীদের মারধর করেছেন বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার সময় আনসার সদস্যরা ধাওয়া দেন। পরে শিক্ষার্থীরা লাঠি নিয়ে আনসারদের প্রেস ক্লাবের দিকে তাড়া দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পিছু হটে। অনেক আনসার সদস্যদের পোশাক খুলে পালিয়ে যেতে দেখা যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে আনসার সদস্যরা তাদের উপর ইটপাটকেল মারতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা গুলিও করেন। শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস মারারও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের গুলি, ইটপাটকেলের আঘাতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া বলেন, শিক্ষার্থীর সঙ্গে আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। তারপর কয়েক হাজার শিক্ষার্থীর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায়। তারপর তারা আনসার সদস্যদের ধাওয়া দেয়। এক পর্যায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে গত ২ দিন ধরে আন্দোলনে রয়েছে আনসার সদস্যরা। রোববার বিকেলে বর্ণাঢ্য মানুষের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা। এক পর্যায়ে তাদের একাংশ বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন। পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি পূরণের আশ্বাস দেন। তবুও আনসাররা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনড় থাকেন এবং সচিবালয়ের ভিতরের কয়েকজন উপদেষ্টা ও সচিব সহ বেশিরভাগ কর্মচারীদের আটকে রাখেন। পরে এ খবর পেয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।